নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মাঝে মাঝে ইচ্ছা হয় আমার উম্মতকে আল্লাহ যেন কবরের আযাব যেন দেখিয়ে দেন। আমি দোয়া করতে চাই আল্লাহর কাছে, কিন্তু আমি আবার চিন্তা করি আমার উম্মত যদি কবরের আযাব যদি দেখতে পায় তাহলে তারা স্ত্রীর কাছে যাবে না, সন্তানের কাছে যাবে না, টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার পেছনে ছুটবে না, সারাদিন সেজদা দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে তারা পড়ে থাকবে। কারণ কি নবীজি বলেছেন, মা রাআইতু মানজারান আফযা মিন আযাবিল কবর, আমি নবী কবরের আযাবের চাইতে আর মারাত্মক কঠিন কোন দৃশ্য আমি নবী দেখি নাই। কবর বড় মারাত্মক জায়গা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, কোন কিতাবের? সুনান তিরমিজির হাদিস। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? উসমান রাদিয়াল্লাহু নাম শুনেন নাই? ইসলামী জগতের তৃতীয় খলিফায়ে রাশেদ, নবীজির দুই কন্যাকে একের পর এক দুই কন্যাকে যার সাথে শাদী দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম ওনাকে ডাকতেন কি? যুন্নুরাইন, দুই নূর ওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই নূর ওয়ালা ডাকতেন উসমান যুন্নুরাইনকে। কেন? কারণ নবীজির একজন কন্যার ইন্তেকালের পর আরেকজন কন্যা, দুইজন কন্যাকে পর পর যার সাথে বিয়ে দিয়েছেন। তো সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল? নবী শুধুমাত্র নূর না, নবীর মেয়েরাও নূর। এই দুই নূরের মালিক ছিলেন কে? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ওনাকে বলা হতো যুন্নুরাইন। সাহাবায়ে কেরাম এই টাইটেল দিয়েছেন। তো সেই উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছেন। কোথায়? কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছেন, অঝোর ধারায় কান্না করছেন। কান্নার কারণে চোখের পানিতে ওনার দাড়িগুলো ভিজে গেছে। নবী যাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন, 10 জন সাহাবীকে গ্যারান্টি দিয়েছেন বলেছিলাম না? তার মধ্যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু 3 নাম্বার। আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি। উমর ফিল জান্নাহ, আমার উমর জান্নাতি। উসমান ফিল জান্নাহ, আমার উসমান জান্নাতি। আলী ফিল জান্নাহ, আলী জান্নাতি। আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, আবু উবাইদা জান্নাতি। সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ ফিল জান্নাহ, তারপরে জুবাইর ইবনে আওয়াম ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। এইভাবে 10 জনকে এক মজলিসে আমার নবী বলেছেন তারা জান্নাতি। তাদের মধ্যে 3 নম্বর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কবরস্থানের সামনে দাঁড়িয়ে তিনি অঝোর ধারায় কান্না করছেন। বিষয় কি? ওনার খাদেম ছিলেন সাথে। তিনি বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমি জান্নাত সম্পর্কে জাহান্নাম সম্পর্কে মিম্বরে দাঁড়িয়ে আপনাকে ওয়াজ করতে শুনেছি। আপনি জান্নাত জাহান্নামের বর্ণনার সময়ও এইভাবে কান্নাকাটি করেন নাই। কবরের সামনে দাঁড়িয়ে আপনি এইভাবে কান্নাকাটি করছেন, বিষয়টা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল। ফা ইন নাজা মিনহু, যদি কেউ কবরের আযাব থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, তার পরকালের বাকি যত মঞ্জিল আছে সকল কিছু তার জন্য সহজ হয়ে যায়। আর কবরের আযাবে যদি সে ধরা খেয়ে যায়, কবরের মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায়, পরকালের বাকি যত স্টেপ আছে, যত মঞ্জিল আছে, মিজান আছে, পুলসিরাত আছে, হাউজে কাউসার আছে, শাফাআতের ময়দান আছে, বাকি যত স্টেপ আছে, কবরের মধ্যে কেউ যদি ধরা খেয়ে যায়, বাকি সকল কিছু তার জন্য কঠিন হয়ে যায়। কবর বড় মারাত্মক জায়গা। আমাদের কবরের জীবনটাকে শান্তিময় করার জন্য আমাদের দুনিয়ার জীবনটাকে আমাদের হায়াতে তৈয়বা বানাতে হবে। কি বানাতে হবে? হায়াতে তৈয়বা, পবিত্র জীবন যাপন করতে হবে। হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আর সকল প্রকার হারাম হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এই আমলগুলো দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীর আহলে বায়ত, নবীর পরিবার, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম এবং
আল্লাহর মাহবুব আউলিয়া যারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জ্ঞান যাদের কাছে সত্যিকার ভাবে যাদের কাছে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেলায়াত যারা পেয়েছেন, আল্লাহর বন্ধুত্ব যারা পেয়েছেন, আল্লাহর সেই আউলিয়াগণকে আমাদের মানতে হবে, তাদের মহব্বত তাদের অনুসরণ আমাদের মধ্যে থাকতে হবে। জিকির আজকার তাসবিহ তাহলিল ইস্তিগফার আমাদেরকে বেশি বেশি করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি আমরা নবীর নিকটে যদি থাকতে চাই কাল হাসরের ময়দানে, বেশি বেশি করে আমাদেরকে নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করতে হবে।